যাকে সবাই অবহেলা করত। আজ শহরের সবচেয়ে বড় লোক সেই, কিন্তু সে প্রতিশোধ নেয়নি, দিয়েছে ক্ষমা। ছেলেটার নাম রাহাত। গরিব বলে সবাই তাকে ছোট চোখে দেখত। কারো ঘরের বাজার এনে দিত, কারো কাপড় ধুয়ে দিত, কারো দোকানও দেখে দিত। এমনকি যারা তাকে অপমান করত তারাই আবার তার কাঁধে হাত রেখে কাজ করিয়ে নিত। রাহাত কখনো রাগ করত না, হাসি মুখে বলতো, কাজ করলে পাপ হয় না। পেটের দায়ে, বাঁচার দায়ে সে দিন-রাত পরিশ্রম করে যেত। কেউ তাকে ক্ষমতা, টাকা বা সম্মান দিত না, তবু সে কারো মন্দ চাইত না। একদিন এক দোকানদার বলল, এই গরিবটার কাছে কেন কাজ নেব? নে, দে একটু বকাঝকা। অপমান সয়েও রাহাত আবারও কাজে নেমে পড়ে। সে প্রতিদিন ৪-৫ জনের কাজ করে অল্প অল্প টাকা জমাতে থাকে। রাহাত সকাল সকাল চা দোকানে কাজ করত, দুপুরে রিক্সা চালাত, সূর্যের গরমে ঘাম ঝরত নদীর মতো, বিকেলে খাবারের হোটেলে বাসন মাজত, রাতে আবার পড়াশোনা করত, কারণ সে জানত জীবন শুধু কষ্টের জন্য তৈরি হয়নি। তার স্বপ্ন ছিল একদিন নিজের দোকান হবে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করত না, হাসাহাসি করত। কেউ বলতো, ও গরিব, এ কিছুই হতে পারবে না। এমন কথা শুনেও রাহাতের মন ভাঙত না। সে শুধু মনে মনে বলতো, একদিন আল্লাহ আমাকে উত্তম রিজিক দেবেন। এভাবেই ৫ বছর কেটে যায়। ধীরে ধীরে তার বেশ কিছু টাকা জমে। রাহাত একটা ছোট খাবারের টং দোকান খোলে। শুরুতে গ্রাহক কম ছিল, কেউ তাকে গুরুত্ব দিত না, কিন্তু রাহাত তার দোকানের সব কিছু নিজের হাতে পরিষ্কার রাখত, খাবার সস্তা দিত আর সবার সাথে ভালো ব্যবহার করত। ১ বছর পর সে মানুষের বিশ্বাস পেতে শুরু করে। লোকেরা বলতে থাকে, গরিব ছেলেটা সত্যি ভালো কাজ করে। গ্রাহক বাড়তে থাকে, দোকানও বড় হয়। রাহাত কর্মচারী নেয়, এখন সে অন্যকে কাজ দেয়। যারা তাকে অপমান করত তারা দূর থেকে দেখে আর ভাবে, ওই কি সেই রাহাত? রাহাত এখন দ্বিতীয় শাখা খোলে, একটা বড় রেস্টুরেন্ট। তার খাবারের গুণ, আচরণ এবং পরিশ্রম সবাইকে মুগ্ধ করে। স্থানীয় পত্রিকায় খবর ছাপা হয়, পরিশ্রমী ছেলের সফলতা। ব্যবসা আকাশ ছোঁতে থাকে। তার এখন নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান। লোকেরা তাকে দেখে তাকিয়ে থাকে। যারা একসময় অপমান করত তারাই এখন লুকিয়ে লুকিয়ে সম্মান দেখায়। রাহাত সবার সাথে বিনয়ী থাকে। কারো কাছেই সে বলে না, তোমরা আমাকে ছোট করলে। সে শুধু হাসে, কেননা সে জানে সময়ই সবকিছুর জবাব দেয়। একদিন এক সময়কার সেই দোকানদার রাহাতের কাছে আসে। লোকটা কান্না জড়ানো গলায় বলে, মাপ করে দিও বাবা, আমি তোমাকে খারাপ বলেছিলাম। রাহাত মাথা নিচু করে হেসে বলে, আপনি তো আমাকে কাজ দিয়েছিলেন, আমি শিখেছিলাম। অপমানকারী হতভম্ব, এত বড় মানুষ হয়েও রাহাতের এত নম্রতা। তারপর আসে আরেকজন, যে একসময় তাকে রাস্তায় ধাক্কাও দিয়েছিল। সে বলে, তোমার সাফল্য দেখে বুঝেছি মানুষকে বিচার করা ভুল। রাহাত কাউকে অপমান করে না, সে শুধু বলে, আপনাদের জন্যই আমি আজ শক্তিশালী। সবাই চোখ ভিজিয়ে ফেলে, কারণ সত্যিকারের মহত্ব হল ক্ষমা করা। রাহাত সবার দিকে তাকিয়ে বলে, মানুষ হও, ভালো হও, অবহেলা নয়, পরিশ্রমী মানুষকে বড় করে। রাহাত এখন অনেকগুলো দরিদ্র বাচ্চার স্কুল চালায়, রিকশাওয়ালা, শ্রমিক সবাইকে সাহায্য করে। যেখান থেকে শুরু করেছিল সেই রাস্তার পাশেও সে এখন খাবার বিলয়। পুরনো অপমানকারীরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায়, আর রাহাত বলে, আমি ক্ষমা করি, কারণ আমি ভুলে গেছি অপমান, মনে রেখেছি শিক্ষা। মানুষ গরিব জন্মায়, কিন্তু ছোট জন্মায় না, ছোট করে সমাজ। এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।